সুপ্রিম কোর্টে তোপে সিবিআই, ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া তোপে সিপিআই। পশ্চিমবঙ্গে একাধিক আদালতের বিচারপতি নিয়ে প্রশ্ন সিবিআই এর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সুপ্রিম কোর্টের তোপে সিবিআই, কি বলা হলো? দেখো, শুধুমাত্র তোপ বললে হবে না, বলা যেতে পারে ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা রাজ্যে যে নির্বাচন পরবর্তী হিংসার মামলা চলছে সেই মামলাগুলি অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য একটি আবেদন সুপ্রিম কোর্টে জানিয়েছিল। সেই আবেদনে যে যুক্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে রাজ্যে বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং বিচারকরা বা বিচারপতিরা তারা পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছেন এবং বহু মামলায় দেখা যাচ্ছে যে অপরাধীরা যারা অভিযুক্ত তাদের বেআইনিভাবে জামিন দেওয়া হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ জানিয়েছিল সিবিআই। সিবিআই এর তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সওয়াল করছিলেন সিবিআই এর আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। এস.ভি. রাজুকে কার্যত একেবারে ভৎসনা করা হয় এবং তার কাছে প্রশ্ন করা হয় কিসের ভিত্তিতে এরকম ভাবে অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগকে দুর্ভাগ্যপূর্ণ, দুর্ভাগ্যজনক বলেও কিন্তু সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে এবং তারা জানিয়েছে যে সিবিআই এর মতো সংস্থা কোনো একটি রাজ্যকে পছন্দ নাও করতে পারে, কোনো একটি রাজ্যের বিচার ব্যবস্থাকে পছন্দ নাও করতে পারে, কয়েকজন বিচারকের তাদের আচরণ বা তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে বিচার প্রক্রিয়ার দিকে, বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলাটা দুর্ভাগ্যজনক এবং যা কখনোই কাম্য নয়। বিচারপতিরা আজকে এই আবেদন খারিজ করা হয়, শুধু খারিজ করার আগে আবেদন প্রত্যাহার করার নির্দেশ দেয় এবং এস.ভি. রাজু, যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল, তিনি স্বীকার করে নেন যে আবেদনে বেশ কিছু ভুল রয়েছে, কিন্তু আবেদনটি তাদের শোনা হোক। বিচারপতিরা জানিয়ে দেন এই আবেদন কখনোই মানা হবে না। তারা জানিয়ে দেন যে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে এই আবেদন সিবিআই এর মেনে নিয়ে মামলাগুলি অন্য রাজ্যে ট্রান্সফার করে দেওয়া হলো, সেক্ষেত্রে স্পষ্টতই মেনে নেওয়া হবে যে ওই রাজ্যে বিচার প্রক্রিয়া সামগ্রিকভাবে ভেঙে পড়েছে। এই অভিযোগ মারাত্মক অভিযোগ এবং এই অভিযোগের মাধ্যমে যেটা জানাতে চাওয়া হচ্ছে যে রাজ্যে বিচার ব্যবস্থার অনুকূল পরিবেশ নেই, যা এক ধরনের একেবারে মারাত্মক অভিযোগ, শুধু নয় দুর্ভাগ্যপূর্ণ একটা সঙ্গে থাকো। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া তোপের মুখে সিবিআই। পশ্চিমবঙ্গে একাধিক আদালতের যে বিচার পদ্ধতি তা নিয়ে প্রশ্ন সিবিআই এর এবং ভিন রাজ্যে যাতে এগুলো ট্রান্সফার করা হয় সেই আবেদন যখন করা হয় তখন বিচারপতি মন্তব্য করেছেন যে সিবিআই এর এই আবেদন দুর্ভাগ্যজনক। কি বলবেন আপনি? দেখুন, স্বাভাবিকভাবেই নাচ না জানলে উঠোন বাঁকা। নিজেরা তদন্ত করতে পারছেন না অথবা একটা ভুয়ো কেসে তদন্তভার হাতে নিয়েছেন শুধুমাত্র নিজেদের রাজনৈতিক বসদের থেকে নির্দেশ পেয়ে, আর এখন সেই মামলায় সঠিকভাবে চার্জশিট পেশ করতে পারছেন না, সঠিকভাবে সওয়াল জবাব করতে পারছেন না। এখন দোষ হয়ে গেল রাজ্যের নিম্ন আদালতগুলোর। আমাদের বক্তব্য হচ্ছে এই যে নির্বাচন পরবর্তী হিংসার মামলা, এটা তো আর 5টা মামলার মতোই ভুয়ো একটা মামলা, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদের ফাঁসানোর জন্য মামলা। কিন্তু তারপরেও তো তদন্তটা হয়ে গেল 2021 থেকে 22, 23, 24-এর আজকে আমরা শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। তো 3.5 বছরে এই তদন্ত কত দূর এগোলো? এই তদন্তে কি হলো? কিছুই তারা করতে পারেননি। তৃণমূল কংগ্রেসের কটা নেতা মন্ত্রীকে গ্রেফতার করতে পেরেছেন এই মামলাতে? শুধু এটা নয়, আপনারা যদি প্রথম থেকে দেখেন, সারদা, নারদা, রোজভ্যালি, সন্দেশখালী, হাঁসখালী, বকটুই নির্বাচন পরবর্তী মামলা, প্রত্যেকটা কেসে আপনারা যদি দেখেন, কোনো কেসে সিবিআই এখনো অব্দি কনক্লুশনে পৌঁছতে পারেনি। তার দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে তারা তথ্য প্রমাণ জোগাড় করতে পারছেন না, আর দ্বিতীয় কারণ, যে কারণটা সবচেয়ে বেশি জোরালো, সেটা হচ্ছে আসলে যে মামলাগুলোতে যেদিকে টার্গেট করে সিবিআই কে পাঠানো হয়েছিল, আসলে তাদেরকে মানে এই মামলাতে জড়ানোর মতো কোনো প্রকৃত তথ্য প্রমাণ সিবিআই এর হাতে নেই, কারণ এই দোষটাই কেউ করেনি। তো এই কারণেই প্রত্যেকটা মামলায় এখনো পর্যন্ত সিবিআই অশ্বডিম্ব প্রসব করেছে এবং এই অশ্বডিম্ব প্রসব করার পর নিম্ন আদালতগুলোর নামে দোষ চাপাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট থেকে আর যা ঝাড় খাওয়ার সেই ঝাড়টা খেয়েছেন এবং এটা শুধু এই কেসে নয়, ভবিষ্যতে আরো সব কেসে খাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।